আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2025 অর্থাৎ 2025 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের এই রমজান মাসে তোমরা কিভাবে পড়বে এটা নিয়ে অনেকেই হয়তো চিন্তায় আছো। তোমাদের অনেকের টেস্ট এক্সাম চলতেছে, অনেকের টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে। অর্থাৎ তোমরা এখন সবচেয়ে ভাইটাল মোমেন্টে রয়েছো। কারণ তোমাদের কোরবানির ঈদের পরেই পরীক্ষা শুরু হবে। তাহলে দেখো, আজকে আমাদের আলোচনার টপিকই হচ্ছে রমজান মাসে কিভাবে পড়বো। এইচএসসি প্রিপারেশন 2025 ব্যাচ। দেখো, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাস কখনোই ছাড়া যাবে না। অর্থাৎ ইবাদত অবশ্যই করতে হবে, পাশাপাশি আমাদের এইচএসসি প্রিপারেশনটাও কমপ্লিট করতে হবে। তো বলতে পারো একদিক দিয়ে টাফ, এবং তুমি যদি সঠিক দিক নির্দেশনায় পড়াশোনা করো তাহলে রমজান মাসে তুমি অন্যান্য মাসের চেয়ে বেশি পড়াশোনা করতে পারবে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি পয়েন্ট গুলো বলতেছি, একটু নোট করবা। যেমন পয়েন্ট নাম্বার 1, রমজান মাসে খাওয়ার কোনো ঝামেলা নাই। ঠিক আছে, অর্থাৎ খাওয়ার প্রবলেম নেই। দ্বিতীয়ত হলো, রমজান মাসে মানুষ বেশিরভাগই কি জেগে থাকে। জেগে থাকাটার কারণে কি হয়, মানে ঘুম এবং সবকিছু কি হয়, রুটিন অনুযায়ী লাইফটা হয়, অর্থাৎ লাইফটা লিড করতে পারি, অর্থাৎ রুটিন অনুসারেই সবকিছু হয়। তো এখন এই তিনটা পয়েন্ট হলো মেন। অর্থাৎ খাওয়ার প্রবলেম, আমাকে সকালে খাইতে হবে, দুপুরে খাইতে হবে, মানে টাইমলি খাওয়াটা নিয়ে প্রবলেম থাকে না। দ্বিতীয়ত হলো সবাই জেগে থাকে, অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে একা একা পড়তে ভয় লাগে বা আনইজি লাগে, বাসার সবাই জেগে থাকে। এরপর রুটিন অনুসারে, অর্থাৎ এই তিনটা টপিকের পরে এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো কিভাবে তুমি পড়বে। ঠিক আছে, কিভাবে পড়বে। 1 নাম্বার, তোমরা নর্মাল সাবজেক্ট গুলা, সাবজেক্ট কোনোটাই নর্মাল না, কিন্তু আমি বলছি যে মেইনলি ইজি টপিক গুলা নর্মাল, অর্থাৎ তুলনামূলক ইজি। যেমন ধরো, তুমি যদি আর্টস এর স্টুডেন্ট হয়ে থাকো, আর্টস এর জন্য অর্থাৎ জিও কে অনেকে নর্মাল ধরে। এরপরে আছে যাদের পৌরনীতি ধরে। এরপরে রয়েছে আইসিটি, এরপরে বাংলা। তো দেখো, তোমাদের 7টা টপিকের মধ্যে 4টা টপিকই মূলত নর্মাল বলতে গেলে। তাহলে তোমরা কি আইসিটি এবং বাংলা, তোমাদের ফোকাস রাখতে হবে এই 4টা সাবজেক্টের মধ্যে তুমি কিভাবে পড়বা সেই অনুযায়ী তোমাকে আগে রুটিন তৈরি করতে হবে। যেমন ধরো আইসিটি, আইসিটি আমি যদিও পড়াই না, তবে যতদূর জানি আইসিটি 3টা চ্যাপ্টার শুধু ডিফিকাল্ট আছে। এই 3টা চ্যাপ্টার তুমি যদি প্রতিদিন টাইম মেনটেন করে অল্প অল্প করে পড়ো, 1 ঘন্টা করে, তোমার এটা শেষ করতে হয়তোবা 1 মাস লাগবে সর্বোচ্চ। কারণ তুমি এতদিন তো পড়ে এসেছো। এবং তোমাকে মনে রাখতে হবে, তোমাকে অবশ্যই, আমি এই টপিক গুলো একটু সাইডে রাখতেছি, তোমাকে অবশ্যই করতে হবে, হ্যান্ড নোট করতে হবে, হ্যান্ড নোট, হ্যান্ড নোট করতে হবে। ঠিক আছে, এখন এই হ্যান্ড নোট যদি করো তাহলে কি হবে, তুমি পরীক্ষার আগের দিনে ওটা জাস্ট রিভিশন দিলেই হয়ে যাবে। আইসিটির এই 3 চ্যাপ্টার তোমাকে আগে ফোকাস করতে হবে, বাদ বাকি যে 2টা বা বাকি চ্যাপ্টার গুলো আছে সেগুলো মোটামুটি পড়লে তোমার আইসিটি কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো রয়েছে বাংলা। বাংলা ফার্স্টে তোমাদের আমি দেখলাম সিলেবাস খুবই ইজি, 7টা গদ্য, 7টা পদ্য, আর সহপাঠ আর নাটক। তাহলে বাংলাতে তোমরা যদি ধরো প্রতিদিন একটা করে একটা করে গদ্য পড়ো, আর একটা করে কবিতা, প্রতিদিন একটা করে গদ্য পড়বা, না হলে একটা করে কবিতা পড়বা, তাহলে কিন্তু মোটামুটি সর্বোচ্চ
ধরলাম 20 দিন লাগবে বাংলা করতে, ঠিক আছে, বাংলা ফার্স্টের কথা বলছি, সর্বোচ্চ 20 দিন। এবং এটা হবে অবশ্যই এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ এমসিকিউ তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার দক্ষতা বাড়বে এবং এমসিকিউ ভুল কম হবে। মনে রাখবা, এ প্লাস পাইতে হলে এমসিকিউ ভালো করার কোনো বিকল্প নাই। তাহলে বাংলা ফার্স্ট গেল। এরপরে আসো বাংলা সেকেন্ড। বাংলা সেকেন্ড এবং বাংলা ফার্স্ট আমরা ক্লাস নিব তোমাদের। তো বাংলা সেকেন্ডের তোমাদের টপিক ধরে ধরে সলভ করাবো আমরা। তো বোর্ড কোশ্চেন সলভ করাবো, বোর্ড কোশ্চেনের এক্সাম নেব। তো এগুলো যদি তোমরা বোর্ড কোশ্চেন গুলো সুন্দর করে, বিশেষ করে আমাদের যে ব্যাকরণ রয়েছে, এই ব্যাকরণ অংশে যদি জোর দাও, তাহলে এখানে 30 মার্ক, 30+ মার্কস থাকে। এখানে ফুল মার্কস তোলা সম্ভব, ফুল, কোনো মার্কস ছাড়া যাবে না। এরপরে রয়েছে তোমাদের যে লিখিত অংশ, অর্থাৎ রচনা বা দরখাস্ত, এগুলা। তো এগুলা জাস্ট সাজেশন অনুযায়ী যদি অল্প করে পড়ো তাহলেই সম্ভব। অর্থাৎ বাংলা ব্যাকরণ সর্বোচ্চ 20 দিন লাগবে শেষ করতে। এখন তোমাদের সময় কম, যত তাড়াতাড়ি পারো শেষ করতে হবে। ওকে, এখন বাংলা পার্ট শেষ হয়ে গেল। এবার আসো পৌরনীতি এবং জিওগ্রাফি। পৌরনীতি এবং জিওগ্রাফিতে অবশ্যই তোমার কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমার কাছে অনেক কঠিন লাগে। তো তোমাকে কি করতে হবে, আগে কঠিন গুলি পড়তে হবে, কঠিন অধ্যায় পড়তে হবে। কারণ দেখো, তুমি সোজা অধ্যায় তো পড়েছো, বারবার এটা পড়েই পাশ করে এসেছো। কঠিন অধ্যায়গুলো পড়লে তোমার ল্যাকিংসটা যখন দূর হয়ে যাবে, তখনই কিন্তু তোমার বলতে পারো যে 80 মার্কস পাওয়াটা ইজি হবে। অর্থাৎ কঠিন অধ্যায় আগে পড়তে হবে, তারপরে এটাতে অবশ্যই তোমাকে কি করতে হবে, হ্যান্ড নোট করতে হবে, মেন মেন টপিক গুলো হ্যান্ড নোট করতে হবে এবং এমসিকিউ এ জোর দিতে হবে। এরপরে আসো জিওগ্রাফি। তো জিওগ্রাফিতেও অবশ্যই সেম কাহিনী, ঠিক আছে, জিওগ্রাফিতেও অবশ্যই সেম কাহিনী। দেখা যাচ্ছে কঠিন অধ্যায় আগে পড়তে হবে, অর্থাৎ কঠিন অধ্যায়ে ফোকাস করবা আগে, তারপরে সহজ অধ্যায়, সব লাস্টে সহজ অধ্যায়। এবং এগুলো হ্যান্ড নোট এবং এমসিকিউ এবং বোর্ড প্রশ্ন বেশি জোর দিতে হবে। তো এটা ছিল আর্টসদের জন্য। এবার আসো কমার্স এবং সায়েন্সদের জন্য যদি বলি, কমার্স এবং সায়েন্স, কমার্স এবং সায়েন্স বিভাগের জন্য তোমাদের ক্ষেত্রেও কিন্তু যেই বাংলা বা আইসিটি বললাম সেম প্রসেসে করবা, কিন্তু শুধু মনে রাখবা, যেমন অনেকের বায়োলজি কঠিন লাগে, তো বায়োলজি ভাই তোমাকে অবশ্যই নোট করে করে লিখে লিখে এবং যে অধ্যায়গুলা তোমার বেশি কঠিন লাগে সেগুলো পড়তে হবে। এবং অবশ্যই তোমাকে গাইড দেখে বা তোমার টেস্ট পেপার গুলো সলভ করতে হবে এবং অবশ্যই এমসিকিউ বেশি করে সলভ করতে হবে। তারপরে কেমিস্ট্রি, কেমিস্ট্রি সেম, ফিজিক্সও সেম, ঠিক আছে। এখন তোমাদের আমি যেটা বলতে চাই যে স্যার বা ভাইয়া কিভাবে আপনারা পড়বেন, ঠিক আছে, বা আমরা কিভাবে পড়লে ভালো করতে পারবো, সেটাই হলো আমার মেন কথা। দেখো, কথাটা হলো যে দেখো, আমরা এই রোজার মাসে কিভাবে দিন যাপন করতেছি। যেমন তোমরা টেস্টের পরে কলেজে তেমন যাবা না, তাই না, কলেজে ক্লাস তেমন নাই। তাহলে তোমার কি করতে হবে, সকালে ঘুম থেকে উঠে ফজরের পরে ঘুমিয়ে যাবে, ফজরের পরে ঘুমিয়ে যাব। ওকে, ফজরের পরে ঘুমিয়ে যাওয়ার পরে আমরা উঠবো হলো, দেখা গেল সকাল 8টায় ঘুম থেকে উঠলাম, 8টা বা 9টা, সকাল 8টা বা 9টায় ঘুম থেকে উঠলাম। ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে প্রথমেই মুখস্থ পড়াগুলো করব। কি করব, মুখস্থ পড়াগুলো করব, ঠিক আছে। দেখো, মুখস্থ পড়াগুলো করব, মুখস্থ পড়া। এরপরে ধরো মুখস্থ পড়া তুমি 2 আওয়ার্স করলা,
তাহলে বাজলো কত? 11টা। এরপরে যাও 11টা থেকে 12, 11 থেকে 12টা 1 ঘন্টা তুমি সবচেয়ে সোজা আইটেম, তাহলে আইসিটি অথবা বাংলা, এই দুইটা যে কোনো একটা পড়বা। ঠিক আছে? এরপরে গোসল, গোসল করার পরে নামাজ, এরপরে আবার পড়া শুরু। এরপরে পড়বো আমরা 3টা পর্যন্ত, 3টা পর্যন্ত পড়বো, 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত পড়বো কি? আইসিটি বাংলা তো হয়ে গেল, এবার পড়বো ইংলিশ। ঠিক আছে? এবার যাব কোথায়? এবার যাব নামাজে। নামাজে যাব, নামাজ থেকে এসে আরো 1 ঘন্টা সময় পাবো। এই 1 আওয়ার, এই 1 আওয়ার আমরা অন্য কোনো সাবজেক্ট পড়বো। যেমন ধরো ফিজিক্স পড়তে পারো, কেমিস্ট্রি পড়তে পারো, বায়োলজি পড়তে পারো, আর্টস হলে তুমি ইকোনমিক্স পড়তে পারো। ঠিক আছে? যেটা বলছিলাম, তারাবি, তারাবি শেষে কি করব? সবাই ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি দূর করার জন্য তোমরা একটা কফি খাবা। ঠিক আছে? অথবা যদি খুবই খারাপ লাগে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও কিন্তু অ্যালার্ম দিয়ে। কিভাবে? দেখা গেল তারাবি পড়ার পর সর্বোচ্চ 10টা বা 11টা বাজে, 11টার দিকে যদি তুমি ঘুমিয়ে যাও, 11টায় ঘুমালে তুমি 3টায় উঠবা, 3টায় উঠবে। এখন দেখো 11, 12, 1, 2, 3, 4 আওয়ার, 4 আওয়ার্স কিন্তু ঘুম হয়ে গেল তোমার। ঠিক আছে? একটা মানুষ সুস্থভাবে বাঁচতে হলে 6 ঘন্টা ঘুমালে নাফ, তোমার আর লাগে 2 ঘন্টা। দেখো আমি তোমার 2 ঘন্টা ঘুমের ব্যবস্থা করে দিচ্ছি। 3টায় উঠবে, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার পড়তে বসো। এবার পড়তে বসবা কি নিয়ে? এবার আবার তোমার একটা পছন্দের সাবজেক্ট নাও, যেটা বোরিং লাগবে না। দেখা গেল তুমি ইংরেজি রাইটিং পড়ো, ইংলিশ রাইটিং পড়ো, অথবা তুমি দেখা গেল ফিজিক্স একটু উইক, ফিজিক্স পড়ো, তুমি ইকোনমিক্সে উইক, ইকোনমিক্স পড়ো, তুমি ম্যানেজমেন্টে উইক, ম্যানেজমেন্ট পড়ো। ঠিক আছে? যেটা তোমার ইচ্ছা সেটা পড়ো। ওকে? এরপরে এটা পড়বা কতক্ষণ পর্যন্ত? সেহরির আগ পর্যন্ত। ওকে? সাহরির আগ পর্যন্ত, সাহারির আগ পর্যন্ত পড়ো। আবার সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাও। ওকে? তারপরে যেভাবে বললাম সকালে উঠে আবার শুরু করো এনার্জেটিক ভাবে, হর্স পাওয়ার। মনে রাখবা তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ এই সময়টা যে কাজে লাগাবে সেই কিন্তু গেইনার হবে। তোমাকে মনে রাখতে হবে তুমি শুধু তোমার ক্লাসের 100 জনের মধ্যে পার্টিসিপেট করতেছো না, কম্পিটিশন করতেছো না, তুমি কম্পিটিশন করতেছো সারা বাংলাদেশের স্টুডেন্টের সাথে। কারণ এরপরে তোমার অ্যাডমিশন রয়েছে, এবং অ্যাডমিশনে কিন্তু শুধু তোমার কলেজ থেকে পরীক্ষা দিবে না বাবা, পরীক্ষা দিবে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে। তুমি যদি সেই লেভেলের পরিশ্রম করতে পারো তাহলে অবশ্যই তুমি সাকসেস পাওয়াই পাওয়া। মনে রাখবা সবকিছু তোমাকে ধোকা দিতে পারে, কিন্তু পরিশ্রম তোমাকে ধোকা দিবে না। তাহলে এখানে একটা জিনিস মনে রাখো, আমি আর একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। শুরুতে সকাল থেকে, সেহরি থেকে, ওকে, সকালে ফজরের পরে, ফজরের পরে 8টায় উঠবো, 8টায় উঠে পড়তে বসবো, আর তারপরে একদম 11টা পর্যন্ত পড়বো। ওকে? তারপরে দেখা গেল 11 থেকে 12টা পর্যন্ত পড়বো। তারপরে নামাজ, নামাজ, তারপরে রেস্ট, এরপরে আবার 4টা পর্যন্ত পড়বো, 4টা পর্যন্ত পড়বো, 4টা পর্যন্ত পড়ার পরে আবার নামাজ,
নামাজের পরে, ঠিক আছে, নামাজের পরে 1 আওয়ার পড়বো, 1 আওয়ার পড়বো। এরপরে কি করব? ইফতার, ইফতার পর, ইফতার পর রেস্ট নিব, রেস্ট নিব, তারাবি পড়ব, তারাবি পড়ে ভালো না লাগলে ঘুমিয়ে পড়ব, ঘুমিয়ে পড়ব। এরপরে 3টায় উঠব, 3টায় উঠে একদম সাহরি পর্যন্ত পড়ব, সাহারি পর্যন্ত পড়ব। ওকে, তো এইভাবে করে যদি আমরা পড়াশোনা করি, পার ডে অ্যাটলিস্ট 8 আওয়ার, অর্থাৎ 8 ঘন্টা পড়তে পারবো, 8 ঘন্টা পড়তে পারবো, 8 আওয়ার অথবা 8 ঘন্টা পড়তে পারবো। তুমি যদি সব বাদ দিয়ে তোমার প্রাইভেট কোচিং বা এই যে ঝড় ঝামেলা বাদে যদি 8 ঘন্টা করে নিজেকে সময় দাও, তুমি গোল্ডেন জিপিএ 5 পাবে এই কয় মাসে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ওকে, আমি আমি নিলয় ভাইয়া, তোমাদের নিলয় ভাইয়া, আমি 2012 সালে এইচএসসি দিয়েছি। আমার টেস্টের রেজাল্ট খুব খারাপ এসেছিল, চেষ্টা করেছি অনেকে, জানোই তো কলেজে অ্যাকচুয়ালি রেজাল্ট করা অনেক কঠিন। তো টেস্টে আমি পেয়েছিলাম হলো, আমার আম্মা কিন্তু এখনো জানে না, এই ভিডিওটা দেখলে হয়তো জেনে যাবে, আমি A- পেয়েছিলাম টেস্টে। ওকে, 3.50 সামথিং। তো আমার আম্মু অনেক রাগী ছিল, জানলে আমার পিটাবে, তা আমি ভয়ে বলি নাই। আমি, আমার এক ফুপু ছিল, রাবিতে পড়তো, তো ওই ফুপুর কাছে গেলাম, যে খুলে বললাম, ফুপু আমার রেজাল্ট এরকম আসছে, আমি কি করবো? তো উনি আমাকে বললো, দেখো তোমার কাছে যে 3 মাস বা 4 মাস সময় আছে, সব ভুলে যাও, যা হয়েছে সব ভুলে যাও, জাস্ট ফোকাস অন ইউর এইচএসসি। তুমি শুধু এইচএসসি কে ফোকাস করে কয়দিন, মানে আমি একটা কোচিং এ এবং একটা প্রাইভেটে ভর্তি হয়েছিলাম, জাস্ট খালি পড়ার জন্য, সব বাদ দিয়ে দিয়েছিলাম, সব বন্ধু বান্ধব ঘোরাফেরা আড্ডাবাজি সব বন্ধ, জাস্ট পড়া আর কোচিং বাসা, পড়া কোচিং বাসা। আর তোমাদেরকে আরেকটা জিনিস সাজেশন করব, সেটা হলো তোমরা দয়া করে 6 দিনই প্রাইভেট পড়বা না, প্লিজ 6 দিনই প্রাইভেট পড়বা না। তোমরা শুধু 3 দিন বা 4 দিন সব প্রাইভেট নিয়ে নিবা বা কোচিং নিয়ে নিবা, আর বাকি ডেট গুলা বাসায় বসে তুমুল আকারে পড়াশোনা করবা। কারণ তুমি যদি প্রাইভেট কোচিং এর পড়া যদি কমপ্লিট না করতে পারো, এবং তোমার রেগুলার পড়া বা ডেইলি রুটিনের পড়া যদি কমপ্লিট না করতে পারো, কোনো লাভে আসবে না, কোনো কাজে আসবে না। ওকে, তাহলে এই যে রেজাল্টটা, বিশ্বাস করো, আমি এই 4 মাস এত পড়া করেছি বলার বাইরে, তুমুল পড়া করতাম, বাসায় একা থাকতাম, মানে আমার পড়ার রুমে কাউকে ঢুকতে দিতাম না, আমি একাই পড়তাম, ভালো লাগতো না রেস্ট নিতাম, আবার পড়তাম, একটু গান শুনতাম, আবার পড়তাম। এইভাবে করে আমি এইচএসসি তে 2012 সালে A+ পেয়েছি, এবং একটা সাবজেক্টের জন্য আমার গোল্ডেন ছুটে গেছিল, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম। ওকে, তাহলে তোমরা মনে রাখবা যে যেই সময়টা তোমরা এখন পেয়েছো, অবশ্যই পসিবল যদি তোমরা এইভাবে পড়াশোনা করতে পারো, একটু কষ্ট করো, অন্তত ডেইলি 8 ঘন্টা এইভাবে রুটিন মেনে যদি পড়তে পারো, কোনো কিছুই অসম্ভব না, সবাই জিপিএ 5 পাবা। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।